আলু ডিম দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন। আজকে আমি কাঁচা ডিম সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব। আর রেসিপিটি খেতে এতটাই মজা, একবার তৈরি করলে আমি বলবো এই রেসিপিটি বারবার তৈরি করতে যাবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। আলুগুলো অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এখন আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরোটার সাথে থাকবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। আপনার রেসিপি তৈরি করার পরিমাণ অনুযায়ী ডিমটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। সিদ্ধ করা আলু অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, অথবা হাতের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এর ফলে রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হবে। সিদ্ধ করা 2টি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি কিছু উপকরণ দিব, আর এই উপকরণগুলো দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটি খেতে আরও বেশি মজা হবে। প্রথমে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেসন, পরিমাণ মতন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ, কালারের জন্য অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিব এখানে ধনে জিরার গুঁড়ো, 4 চামচের হাফ চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়েছি। এখন আমি সব উপকরণগুলো হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই রেসিপি তৈরি করার জন্য এভাবে ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন কাঁচা ডিম আর সিদ্ধ আলু মিশে একাকার হয়ে যায়। ভালো করে মিশানো হয়ে গেছে। আর এখানে যেহেতু 3টা ডিম দিয়ে আর 2টা আলু দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি, এখানে ব্যাটারের পরিমাণটা একটু বেশি। ভাজার জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, আর সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে 2টা ভাগ করে ডিম ভেজে নিতে পারেন, তবে আমি একটা ভেজে নিব। এর ফলে এর পুরটা কিন্তু অনেকটাই মোটা হবে, আর এভাবে মোটা করে ভাজলে খেতে দারুণ লাগবে। পুরো ফ্রাই প্যানে সব সাইডে আমি ডিম ছড়িয়ে দিয়েছি। তা এক সাইড যখন ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য উপরে বড় একটা প্লেট দিয়ে ফ্রাই প্যানটা আমি উল্টিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু অপর সাইডটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এভাবে ভাজলে কি হয়, ডিমটা কিন্তু ভেঙে যাচ্ছে না, কারণ এখানে যেহেতু সিদ্ধ আলু আছে, সেক্ষেত্রে দেখা যায় এই ডিমটা ভেঙে যেতে পারে। আর এখানে যেহেতু আমার ব্যাটারের পরিমাণটা অনেকটাই বেশি, সেক্ষেত্রে কিন্তু এই ডিমের পুরটা অনেকটাই মোটা হয়েছে। তা ভাজা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি ডিমগুলো খুব সুন্দরভাবে কেটে নিব। রান্না করার জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা মশলা, গোটা জিরা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। আর এই পেঁয়াজ ভাজার সাথে সাথে মশলাগুলো তেলের সাথে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এভাবে তেলের সাথে মশলাগুলো ভেজে নিলে দেখা যায় এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। গোটা মশলার সাথে পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব মাঝারি সাইজের একটা টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর সাথে একটা মাঝারি সাইজের বড় পেঁয়াজ ছিল, পেঁয়াজটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম, আর দিয়ে হালকা করে একটু ভেজে নিব। 4 চামচের 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ, টমেটো এবং আদা রসুন প্রায় 1 মিনিটের মতন ভেজে নিব।
ভালো করে তেলের সাথে ভেজে নেওয়ার ফলে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এর ফলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। লাল মরিচের গুঁড়ো দিয়েছি চায়ের চামচের 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনে জিরার গুঁড়ো চায়ের চামচের 1 চামচ, পরিমাণ মতন লবণ। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে প্রায় 50 সেকেন্ডের মতন এই মশলাগুলো আমি ভেজে নিব। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরোটার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর এখন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি মশলাটা কষানোর জন্য। আর মশলাটা যদি ভালো করে কষানো হয় সেক্ষেত্রে দেখবেন রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, কারণ প্রতিটা মশলারই একটা কাঁচা গন্ধ আছে। সেই গন্ধটা যখন চলে যাবে তখন কিন্তু মশলার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। তা ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দিয়ে আমি হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন আমি ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ডিম যে ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটা কিন্তু এখন পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডিমটা কেটে নিব। এখানে আমি আমার পছন্দ মতন ডিমটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে ডিমটা কেটে নিতে পারেন। তবে এখানে একটা কথা আছে, আপনারা চাইলে এই ডিমগুলো অল্প অল্প করে দিয়ে গোলাকার করেও ভেজে নিতে পারেন, অথবা সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে এভাবে আমার মতন বড় একটা করে ভেজে এভাবে কেটে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতন করে ভেজে নিতে পারেন। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, এখানে ব্যাটারের পরিমাণটা বেশি করে দেওয়ার ফলে পুরটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। আর এখানে যেহেতু ডিমের সাথে সিদ্ধ আলু আছে, সত্যি কি বলবো, এই পুরটা যে খেতে এতটাই মজা, মনেই হবে না এখানে যে সিদ্ধ আলু দেওয়া আছে, মুখে দিলে মিলে যাবে। আর এই রেসিপিটি এতটাই মজা, গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, যার সাথেই খান না কেন খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন। ঝোলটা প্রায় 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতন রান্না করে নিব। এই রান্নাতে ঝোলের পরিমাণটা আমি বেশি রাখবো না, একটু মাখো মাখো করে রান্না করে নিব। কাঁচা ডিম সিদ্ধ আলু দিয়ে আজকের এই ইউনিক রান্নাটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি চায়ের চামচের 1/2 চামচ চিনি দিয়েছি। আর এই রান্নাতে টমেটো দিয়েছি, আর সেজন্য অবশ্যই একটু চিনি দিবেন। চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তবে মিষ্টি হবে না, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি পরিমাণ মতন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়েছি। দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখানে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো চলে আসলাম ফাইনাল লুক নিয়ে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন, ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি বলবো একবার একদিন তৈরি করলে এই রেসিপিটি আপনি বারবার তৈরি করতে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন।